সাইডবাদ করিয়া অর্ধেক স্ত্রী সন্তান যদি না হয় সম্পদ যদি সাইডবাদ করা হয় অর্ধেক স্ত্রী যেমন সাইকিয়া দায়রা আছে দুই চার স্ত্রী হবে সমান হিসাব তো সন্তান যদি না হয় স্বামী যদি আওলাদ হয় তখন প্রথম বরাবর স্ত্রীর অর্ধেক সম্পদ নাই বরং 8 ভাগের 1 ভাগ আপনার লাগবে আর বাকি 7 ভাগ তার ওয়ারিস যারা রাখবেন এখন এই মহিলা স্বামীর বাড়িও হইলা বাবার বাড়িও হইলা হিসাব করলে দেখা যায় একটা যেটা শুধু বাবার বাড়িও হইবা আর কোথায় হইবা সাসার কাছে সম্পদ পাইবই নানার কাছে পাইবই তার মা হইবা একটা পুরুষে শুধু একবারই সম্পদ পাইল আর নিজে যদি বানাইতে পারে এটা ভিন্ন কথা কিন্তু মা বলে ইসলামে ইজ্জত দিতে তুমি বাবার বাড়িও সম্পদের মালিক স্বামীর বাড়িও সম্পদের মালিক তোমার যে স্বামী উঠাইয়া দিবা ওই স্বামীর কাছেও তুমি আলাদাভাবে তোমার বউ হিসাবে হালাল করতে গেলে তুমি সম্পদের মালিক তোমার মোহর সারা এই স্বামীর বউ তো ঠিক মোহর সামনে দেওয়া তোমার উপরে ফরজ হয়ে গেছে মোহর দেওয়া ফরজ হয়ে গেছে বলছিলাম মা জাতির ইসলামে ইজ্জত দিচ্ছে এই মা বন্ধুর দিকে তাকাই দিয়ে মারে দেখলে বাবারে দেখলে আপনি আমার যতবার দেখই আমার না যদি কোনো ভালো মানুষটা আপনি দেখই নেকি হইব আপনার माने जी देखो जेमन ने की हो जे ने की आपने 60 लाख 5 लाख 3 लाख 2 लाख এই মানে লক্ষ লক্ষ টাকা খরচ হইয়া যে নেকি করার উদ্দেশ্যে যাইবা গ্যারান্টি নাই নেকি হইছে মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাত্তাতাম মাবরুরা যারা মা হারাই গেছি আমরা বুঝলাম যে যাদের মা নাই যে আমরা কি মূল্যবান সম্পদটা হারাইলাম প্রথম নম্বর আমার দোয়া করনেওয়ালি একজন মূল্যবান মা আমি করতে কি হারাই গেলাম যে দোয়া আল্লাহ মঞ্জুর করে মা দোয়া যে আমি মা হারাইলাম আমার লাগিয়া যে দোয়া নিশ্চিত কবুল হওয়ার আশা ছিল এই দোয়ার দরজাটা আমার বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী ফরমায় দোয়া বারগুলা আমার উম্মত তুমি তোমার মার মুবারক চেহারার দিকে মায়ার চেহারার দিকে মায়ের দামি চেহারার দিকে একবার তাকাইবা মায়া নিয়ে তাকাইবা এইভাবে তাকাইবা আমার মা বড় কষ্ট করিয়া আমার জন্ম দিয়েছেন প্রসব করছেন আমার খুব রাখছেন দুধ পান করাইছেন লালন পালন করছেন 10 টাকার জিনিস নিয়া 20 টাকার জিনিস নিয়া আপনার মার হাতের মধ্যে দিবা মার চেহারার মধ্যে দেখাইবা আল্লাহ নবী ফরমায় ও আমার উম্মত তুমি একবার তোমার মার মায়ের চেহারার দিকে দেখাইবা মহান আল্লাহ তোমার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিতে দেরি করবেন না তুমি দুইবার দেখাইবা দ্বিতীয়বার দেখাইতে দেরি তোমার আমল নামায় 2 নম্বর বার আরো একটা মকবুল হজের সওয়াব আসতে দেরি হবে না তুমি 3 নম্বর বার দেখাইবা তৃতীয়বার তোমার আমল নামায় আরো একটা মকবুল হজের সওয়াব তুমি যতবার তোমার মার চেহারার দিকে দেখাইবা মায়া নিয়ে দেখাইবা দয়া নিয়ে দেখাইবা মারে কষ্ট না দিয়া ভালোবাসিয়া আমার চেহারার দিকে দেখাইবা বাবার চেহারার দিকে দেখাইবা কতবার আল্লাহ তোমার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিয়া দিবে